যখনই এই জীবনাত্মা আমাদের সাথে মিশে যায়, আমাদের জীবন তখনই শুরু হয়। আচ্ছা, কিন্তু হয় কেমন এই জীবনাত্মা? কিন্তু কেশপুরী, যদি থাকে আমাদের মধ্যে জীবনাত্মা, তাহলে হয় কেন আমাদের মৃত্যু? কারণ বিচিত্রগুপ্ত প্রথম থেকেই সকল জীবিত আত্মার মধ্যে জন্ম আর মৃত্যুর তারিখ লিখে দেন। এই জন্য নিশ্চিত রূপে সঠিক সময় সকলের জন্ম এবং মৃত্যু হয়। মানে সবার আশা আর যাওয়া আগের থেকে ঠিক থাকে? হ্যাঁ, ডুবা ডুবা এক। কিন্তু কেশপুরী, যদি কারুর মধ্যে এমন আত্মা থেকে যায় যার ভেতরে শেষ হয়ে যাওয়ার কোনো তারিখ ঠিকই নেই, তাহলে সে অমর হয়ে যাবে, তার মৃত্যুই হবে না। এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। যদি তারিখ না পড়ে, জীবনাত্মা যদি কোনো খারাপ শক্তির হাতে পড়ে যায়, সত্য আর ভালোর তাহলে কোনো অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ স্তব্ধপরী। জীবনলোক একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে জীবন থাকে। এই জন্য জীবনলোক সবসময় কড়া সুরক্ষার মধ্যে থাকে। তার চারিপাশে এমন এক সুরক্ষা কবচ আছে যেটা কেউ কখনো ভেদ করতে পারবে না। তো হঠাৎ করে ডুবা ডুবা এককে জীবনলোকে পাঠানোর কি দরকার কেশপুরী? হ্যাঁ, জীবনলোকে সুরক্ষা কবচের সময়সীমা শেষ হতে চলেছে। এই জন্য আমি ডুবা ডুবা এককে জীবনলোকে পাঠাচ্ছি, ওই কবচকে পাল্টানোর জন্য। ডুবা ডুবা এক, এখানে এসো। হ্যাঁ কেশপুরী। হ্যাঁ, এই সিন্দুকটা তুমি সামলে রাখো। হুম? এটা তোমাকে বিচিত্রগুপ্ত মহাশয়কে দিতে হবে। কিন্তু কেশপুরী, এটা কি? এটা এটা প্রবেশপত্র। এটা তুমি জীবনলোকে দেখানোর পরেই তুমি জীবনলোকে প্রবেশ করার অনুমতি পাবে। এটা তুমি তোমার সাথেই রেখে দাও। কেশপুরী, এই সুরক্ষা কবচটাকে পাঠাবার আগে একবার পরীক্ষা করে নিলে হতো না? ঠিক আছে, পরীক্ষা করে দেখে নিচ্ছি। এই সুরক্ষা কবচ তো কাজই করছে না কেশপুরী। হ্যাঁ কেশপুরী, এখন কি হবে কেশপুরী? এই সুরক্ষা কবচ হঠাৎ করে কাজ করতে শুরু করে দিল? এই সুরক্ষা কবচ হঠাৎ করে শুরু হয়ে যায়নি। এটা শুরু হওয়ার জন্য কম করে 1 মিনিট সময় অবশ্যই লাগে। 1 মিনিট? হ্যাঁ ভয়ঙ্কর পরী, সেই 1 মিনিট যখন জীবনলোকে রক্ষা কবচ থাকবে না, যথেষ্ট হবে আমার ওখানে গিয়ে জীবন আত্মাকে চুরি করার জন্য। আমি জানি ভয়ঙ্কর পরী, এ কাজটা অত সহজ নয়। কেননা সাধারণ জীবন আত্মা আমি চুরি করব না, বরং আমরা সেই জীবন আত্মা চুরি করব এখনো পর্যন্ত বিচিত্রগুপ্ত যাদের শেষ তারিখটি ফেলেনি। কারণ এই জীবন আত্মাদের আমরা নিজের শরীরে প্রবেশ করিয়ে আমরা সর্বকালের জন্য অমর হয়ে যাব, আর তারপর অমর হয়ে বালবীর ও পরীদেরকে চিরতরে নিঃশেষ করে দিতে পারি। এইবার সৎ নতজানু হবে অসতের সামনে, আর জিত আমাদেরই হবে। ছল ছললা ছল ছললা ছল। মন্টু, মন্টু, তুই আমার সঙ্গে ঝামেলা করে খুব বড় ভুল করে ফেলেছিস। মন্টু, আমি চাইলে নিজের টিফিনটা নিজেই তুলে নিতে পারি, কিন্তু আমি বলেছিলাম না
যে তুই নিজে আমার টিফিনটা আমাকে ফেরত দিবি। এই এই মন্টু যে জিনিসটা নেয় না, ওটা কখনো ফেরত দেয় না। আচ্ছা, তুই এক্ষুনি দেখে নিচ্ছি। বল মন্টু, আমায় আমার টিফিনটা দিবি কিনা? না। তো আচ্ছা, ইয়া! Yes! না মানব, মানব না, মানব, আই এম সরি। না মানব, মানব না। এই ও হ্যাঁ? এটা তো স্বপ্ন ছিল। হ্যাঁ, কিন্তু তাও মজা হলো। মন্টুকে স্বপ্নতে তো মারলাম। কি কিক মেরেছিলাম আমি, ইয়া! কি পাঁচ মেরেছিলাম আমি, ইয়া! এই পাঁচটা স্বপ্নতেই ঠিক আছে বাবা। আহাহাহাহা, পাচ্ছি আমি খুব মজা। এই হ্যাঁ, এটা হচ্ছে জীবন লোক। যাচ্ছি আমি ঢুকে এর ভেতরে। আরে উফ! এই দরজা আমাকে পাঠিয়েছে কেশপুরি, তাহলে কেন খুলছিস না তুই? আরে এ আরে ভুলটা তো আমারই। আরে দেখানো উচিত ছিল আমাকে এই প্রবেশপত্র। এক্ষুনি দেখাচ্ছি আমি এইটা। সাতখানা দরজা, আরে বাহ! এখানকার সুরক্ষা খুবই কড়া। পৌঁছে গেছি আমরা জীবনলোকে। যেই সুরক্ষা কবচ সরবে, আমি ভেতরে চলে যাব। এবার আমার আর আমার সঙ্গীতের অমর হওয়াকে কেউ আটকাতে পারবে না। কেউ না। এসে গেছে বাবা, সবাই এসে গেছে। এটা কি হচ্ছে বাবা? হাওয়াই জাহাজ, এটাকে ওড়াবো। আমার বলার অর্থ এটা, এই হারমোনিয়ামটা বাড়িতে কেন এনেছো? কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি সঙ্গীত শিখবো। বলো
বলো নয় বাবা, গাও। কেন? কি? কি দারুণ ব্যাপার বাবা। এখন এই বয়সে আপনি গান শিখতে শুরু করবেন, কি ভালো কথা না? দেখো, আমি মানি শিক্ষার কোনো বয়স হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমরা বৃদ্ধ বয়সেও অনেক কিছু শিখতেই পারি। দাদু এমনিতে তুমি কি শিখেছো? ডিস্কো, সাম্বা নাকি রক এন্ড রোল? হ্যাঁ? এসব কি? আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাই, কত মিষ্টি হয়। রসগোল্লা? আরে না, শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা, তবে দেখাও তোমার গান বাজনা, দেখাও। তুমি হাওয়া দেখতে পাও? না। ওই রকমই গান দেখা যায় না, ওটা শুনতে হয়। বাবা বাবা বাবা, আমি গান দেখতে পাই। সেটা কিভাবে? টিভিতে। দাদু, আমরা শুনতে চাই তোমার গান। ঠিক আছে, সবাই স্থান গ্রহণ করো। কি? আরে বসো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সা রে গা মা পা ধা সা রে গা মা পা সা রে গা। আহা! বাহ, এই জীবনলোক তো খুবই সুন্দর আর আধুনিকও, আর হচ্ছে এখানে সবকিছু নিজে থেকেই। কিন্তু বলেছিল আমাকে কেশপুরী যে এখানে আছে বিচিত্রগুপ্ত মহাশয়, কিন্তু আছে কোথায় তিনি? দাঁড়াও দাঁড়াও, আমার থেকে বাঁচতে পারবে না। দাঁড়াও। মনে হচ্ছে বিচিত্রগুপ্ত মহাশয় দৌড়চ্ছে কেন ওর পেছনে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমাকে ধরতে পারবে না। এসো এসো। এসো 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 এসো। ধরো 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 ধরো। দাঁড়াও দাঁড়াও, বড় দুষ্টু হয়ে গেছো তুমি। আচ্ছা, হ্যাঁ, এবার আমি তোমায় ছাড়বো না। উঠছেন কি বিচিত্রগুপ্ত মহাশয়? দাঁড়াও টুবা এক, অতি দাও, এদের দৌড়াদৌড়ি করা শেষ, করবো কথাবার্তা শান্তি করে। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। না না, আমি বলছি দাঁড়াও। দাঁড়াও ডুবা এক, দাঁড়াও। না। ঝালপরি, কবে খুলবে আমাদের ভাগ্যের দরজা? ব্যাস, এবার তৈরি হয়ে যাও। যে কোনো মুহূর্তে জীবন লোকের রক্ষা কবচ উঠে যাবে। আর হ্যাঁ, মনে রেখো, এটা আমাদের জীবন লোকে যাওয়ার প্রথম আর শেষ সুযোগ। ওখান থেকে তারিখ পড়েনি এমন আত্মাদেরকে চুরি করার। এই জন্য এবার আমি কোনো গন্ডগোল চাই না, কারণ খারাপকে অমরত্ব করার সুযোগ আমি হাতছাড়া করব না। যেই আমাদের খারাপ অমরত্ব লাভ করবে, অমনি বালবীরের সততার শেষ চিরতরে চিরতরে হয়ে যাবে। ছল ছললললা, ছল ছললা ছল। আনন্দ
আনন্দ থাকো বিচিত্রগুপ্ত মহাশয়। তুমি ঠিক আছো তো ডুবা ডুবা এক? হ্যাঁ ঠিক আছে আমি বিচিত্রগুপ্ত মহাশয়, কিন্তু পেয়েছেন কি আপনি যেটা ধরার চেষ্টা করেছিলেন আপনি? পেয়ে গেছি ডুবা ডুবা এক। আচ্ছা, এই হলো জীবন আত্মা, আর বারবার এই জীবন লোক থেকে পালাবার চেষ্টা করছিল। এবার একেই কাঁচের কবজেই থাকতে হবে। এখন এটা ওর শাস্তি। ওহ ভগবান, কি দাম! এইটুকু ফুলকপি 50 টাকা। দিল্লিতে সবজি সস্তা। সস্তা? হ্যাঁ, লেখা আছে এটা। আরে বাবা, এই সামলে সামলে সামলে। আস্তে আস্তে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদলাতেই যাচ্ছি। কি তোমার সঙ্গীত শেখার মন? বাঁচলাম। আরে না, আমি চশমা বদলাতে যাচ্ছি। বাবা দরকার নেই সেটার। হ্যাঁ? আমি তোমার চশমা নিয়ে এসেছি। আরে বাহ বাহ বাহ। আরে বাহ, এবার খুশি তো বাবা? হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। তাহলে আমাদের সঙ্গীত শুনিয়ে দুঃখ দিচ্ছ কেন? এটা থেকেই মনে পড়লো নতুন ধুন তৈরি করেছি। তাহলে শোনো সবাই। না, তোমরা আমার সাধনার ব্যাপারে কিচ্ছু জানো না। তোমরা আমার সঙ্গীতের অপমান করছো, কিন্তু তোমরা জানো না আমার সঙ্গীতের শক্তি কতটা। না না বাবা, যখন তুমি চশমার কাজ ভেঙেছিলে না, তখন থেকে আমি জেনে গেছি যে গানের কত ক্ষমতা। হয় কখনো কখনো এরকমই হয়। দেখ আমি এখন কেমন গাইবো। কি গাইবে বাবা? বলছি। হ্যাঁ এটা তুই শোন, আমি এখন কি গান গাইবো। কি গাইবে তুমি বাবা? রাগ গরম, যেমন তানসেন দীপক রাগ গেয়ে প্রদীপ জ্বালিয়েছিল, তেমনি আমি রাগ গরম গেয়ে সারা ঘর গরম গরম করে দেবো। সত্যি? হ্যাঁ শোন শোন শোন। গ গ গ গরম। এখন ঠিক করে থাকবে জীবনাত্মা, যতক্ষণ না তোমার ওপর তারিখ পড়ছে। আর যদি তুমি দ্বিতীয়বার পালাবার চেষ্টা করো, তো আমি তোমাকে বরাবরের জন্য এখানে আটকে রাখবো। হ্যাঁ সব সময় শোনা দরকার বড়দের কথা। আসলে উনি বলেন আমাদের ভালোর জন্যই। তাহলে তুমি শোনো না, আমাকে কেন বলছো? ডুবা ডুবা এক বড় দুষ্টু, চুপ করে বসে থাকতে পারে না। তুমি সত্যিকারে খুব শয়তান জীবনাত্মা। আচ্ছা তুমি কেন পালাতে চাও এখান থেকে? তোমাকে তো একদিন পাঠাবেই এখান থেকে। হ্যাঁ পাঠানো হবে, কিন্তু শুধু একটা জায়গাতেই না। কিন্তু আমি তো ঘুরতে চাই 3টে লোকে। না না জীবনাত্মা, এটা কখনো হতে পারে না। তুমি শুধু জীবন লোকেই যাবে, এছাড়া তুমি কোথাও যেতে পারবে না। হ্যাঁ এই সৌভাগ্য শুধু আছে পরীদের আর ডুবা ডুবা একের। যে যায় পরীলোকেও, পৃথিবী লোকে এবং বালবীরের সাথে অন্য লোকেও। আরে করে নে তুই যা খুশি, কিন্তু এটা শুধু আর শুধু ডুবা ডুবা একেরই প্রাপ্ত হয়েছে। যে পরিলোকে লাড্ডুর আনন্দ নেয় আর পৃথিবী লোকে হিমক্রিমেরও। হ্যাঁ হ্যাঁ দেখতে থাকো, আমিও এরকমই করব। হ্যাঁ এবার চুপ করো। তোমার ওপর তারিখ লাগার সময় পর্যন্ত অপেক্ষা করো। বিচিত্রগুপ্ত মহাশয়, দেখেছি আমি এখানকার সুরক্ষা ব্যবস্থা খুব কড়া। আর রাখছেন আপনিও নজর যে সব জীবনাত্মার ওপর তারিখ অবশ্যই পড়ে। হ্যাঁ ডুবা ডুবা এক, প্রতিটা জীবনাত্মার ওপর তারিখ লাগানোটা জরুরি। আচ্ছা যদি বিনা তারিখে ও কারো মধ্যে ঢুকে যায়, তাহলে তো অমর হয়ে যাবে। আরে বাহ,
তাহলে তো হবে খুবই মজা। কিন্তু এটা অন্যজনের জন্য শাস্তি হয়ে যাবে। হ্যাঁ, যদিও কোনো খারাপ মানুষ বা খারাপ পরীর ভেতর চলে যায়। অনর্থ হয়ে যাবে। এমন অনর্থ হবে যে পৃথিবীলোকে বাচ্চারা আর পরিলোকে পরীরা আমার খারাপের সঙ্গীতে কেঁপে উঠবে। কিছুক্ষণের মধ্যেই জীবন লোকের রক্ষা কবচ উঠে যাবে, আর ওটা উঠলেই আমার অমর হওয়ার স্বপ্ন চিরতরে পূর্ণ হয়ে যাবে।